বাঙালি বলে কথা, রিশাদকে বারবার বোঝাচ্ছি ও নিজের পাকনামি নিজেই করছে, যার ফলে ওর কারণে একের পর এক ম্যাচ হারছি। রিশাদের উপর রেগে আগুন মোহাম্মদ রেজওয়ান। একের পরে ম্যাচ হারের পরে রিশাদের উপর রেগে একই মন্তব্যই করলেন মোহাম্মদ রেজওয়ান। এবারের পিএসএল এ আশাস্বরূপ রান করতে পারছে না রিশাদ হোসেন। রিশাদকে খেলাতে অবশ্য চায় না তার দল, কিন্তু কিছু করার নাই, দলে যে একজন ভালো স্পিনার নাই, তাই বাংলাদেশি রিশাদ হোসেনকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। যদিও বা দু একটা উইকেট নিচ্ছেন রিশাদ হোসেন, তবে ওভার প্রতি থেকে যে রান দিচ্ছেন আসলে এই সেই কি রিশাদ কিনা সেটা অনেকেরই প্রশ্ন। এদিন অবশ্য মুলতান সুলতানের বিপক্ষে আগে ব্যাটিং করতে গিয়েছিল রিশাদের দল। এদিন যখন উইকেট হারিয়ে দিশেহারা ছিল, রিশাদও সুযোগ পেলেন ব্যাটিংয়ে। আজ তার প্রতিদান দিতে পারলেন না রিশাদ হোসেন। আসলেন ফিরলেন, অথচ লজ্জার শিকার হলেন তিনি। অবশ্য এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি অবশ্য সাজঘরে গেলেন। বাংলাদেশের সেরা আম্পায়ার সৈকতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে ব্যক্তিগত 3 বলে 1 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। তাতে করে রাওয়ালপিন্ডি স্কোরবোর্ডে তুলতে পেরেছিল 182 রান। এই লক্ষ্য হয়তো রিশাদ ভালোভাবে জ্বলে উঠবেন, কিন্তু মুলতান সুলতানের সাহেবজাদা ফারহান দুর্দান্ত ব্যাটিং করলেন। এদিন অবশ্য রিশাদ 3 ওভার বোলিং করলেন, বেধম মার খেলেন। 3 ওভারে 46 রান দিয়ে বসলেন রিশাদ, নিতে পারলেন না একটি উইকেটও। ওভার প্রতি দেখলে দেখা যাবে রিশাদ হোসেন প্রায় 15.5 করে দিয়েছেন। রিশাদের এমন বোলিং সত্যি রেগে আগুন হয়ে গিয়েছিল তার দলের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান। কাছে গিয়েছেন, বারবার রিশাদকে বুঝিয়েছেন কেমন ডেলিভারি করতে হবে, কিন্তু রিশাদ হোসেন কথা শোনেননি, উল্টো তার ধারাবাহিক বলটি তিনি করে গিয়েছেন। 7 উইকেটে হারের পরে এদিন অবশ্য কথা বলেছেন মোহাম্মদ রেজওয়ান। তিনি বলেন, বাঙালি বলে কথা, রিশাদকে আমি বারবার দিক নির্দেশনা করেছি, তুমি এমন বল করো, এমন জায়গায় বল করলে তুমি হয়তোবা ডট পেতে পারো, কিন্তু রিশাদ আমার কথা কোনোভাবেই শুনছে না। তাই রিশাদের পাকনামিতে হয়তোবা একের পর এক হার হচ্ছে তার দলের। তাই রিশাদের এমন পারফরমেন্সে মোটেও খুশি নন মোহাম্মদ রেজওয়ান।